শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 6:45। দেখো, সেই 5টা 5:10 থেকেই হঠাৎ করে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে। সেই থেকেই আমার ঘুমটা ভেঙে গেছে। এবার আমি তো কোনো রকমভাবে নিচে কয়েকটা জবা ফুল পেয়েছি আর টগর ফুল তুলবো কি, ছাতা নিয়ে পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। অল্প কয়েকটা ফুল তুলে নিই, এবার ঠাকুর ঘরটা কী করে মুছবে, ওখানে দাঁড়িয়ে আছি। এই দেখেছো কীরকম হাওয়া দিচ্ছে? এবার ওই যে আমাকে তো কাপড়টা ধুতে যেতে হবে। যাই হোক করে ঠাকুরঘরটা মুছে আসলাম। এসে তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে। এবার দেখো, এবার ওই সামনের বাড়ি ওদের সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে বলছি, তুমি তো বৃষ্টি দেখোনি, এই দেখো আবার মেঘ করে আসছে, দুই এক ফোঁটা পড়ছে দেখছি। সকালের বৃষ্টিটা তো ওকে বলছি তুমি তো দেখতে পাওনি। ও বলছে তো দিদিভাই কখন বৃষ্টি হয়েছিল গো, কটা থেকে? আজ 5টা থেকে শুরু হয়েছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকা ছিল আর বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা দেখো কিছুই যাচ্ছে না। যাই হোক, ওকে বলছি যে তোমার জন্য এখন আবার একটু বৃষ্টি হবে, তুমি দেখবে। ও হাসছে, তাই বলছে ঠিকই বলেছো, আমি তো দেখতে পাইনি সকালে। ভোরবেলা বলে তুমি তো সকালে ওঠো, তো জন্য তুমি দেখতে পেয়েছো। তারপরে দেখো, এই যে ঘর ঝাড় দিচ্ছি, আর সত্যি বৃষ্টি এখন আবার দুই এক ফোঁটা পড়ছে, তো মানে ভালোই লাগছে যে বেশ একটু বৃষ্টি হয়ে যাক। আবার এবার একটু হাত দিয়ে বৃষ্টির জল একটু ধরছি, যে মানে কতদিন বাদে যেন বৃষ্টি, তোমাদেরকে দেখাচ্ছে হাতে জল লেগেছে, কি ভালোই না লাগছে, তাই না বলো? এই দেখো, এদিকে আবার ওইদিকে ঘরটা ঝাঁট হয়ে গেছে, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল আবার। তবে এই বৃষ্টিটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। যাক, তবু যা দিচ্ছে অনেক দিচ্ছে। সকালের বৃষ্টিটা বেশ ভালো ছিল, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার পরই আবার রোদ উঠে গেছিলো, জানো। তোমাদের তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি আমি, তাই বলছি। আর বাসন টাসনগুলো ওখানে সরাতে হবে, ওই সকালের বাসন যেগুলো তোমাদের দাদাভাইয়ের অফিসে রান্না হয়েছিল। তারপর যাই হোক, আমার ওদিকে কাজ, ঘরটা ঝাড়া হয়ে গেছে। এবার আমি এদিকে আমার টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে মামে। এদিকে দেখো রান্না বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই রান্না করার পর আমি এবার গ্যাস ট্যাসগুলো এখানে সব মুছে রাখি, জানো তো। মানে একটু তো ছিটে ছিটে পড়ে, ওগুলো ওই জন্য মুছে দিই সঙ্গে সঙ্গে। তারপরে দেখো চাল কুমড়ো রান্না করছি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা তো আমিও খাবো না, তোমাদের দাদাভাইও খাবে না, মেয়েই খাবে। তবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো টুমড়ো রান্না করলে, যে কোনো তরকারি চিংড়ি মাছ দিলেই তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর খুব ভালো হয় এটা খেতে। এদিকে দেখো অল্প একটু তেল দিয়ে করলার আলু, করলাগুলো নাহলে না না নষ্ট হয়ে যায়, যতই ফ্রিজে রাখা হয়, জানো তো কীরকম দানাগুলো লাল লাল হয়ে যাবে। ওই জন্য না কেটেই ফেলি, ভাজা করে দিই অল্প একটু সামান্য তেল দিয়ে, তবে ভালো লাগবে খেতে। এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করছি, বেশ ভালোই হয়েছিল। আমি ভাবছি এবার থেকে অল্প অল্প তেল দিয়েও শিখতে হবে। অল্প খুব মানে যতটা পারি চেষ্টা করি। এবার একদম শুটো শুটো ভাজা হলে ওগুলো আবার কেউ খেতে চাইবে না। ওই দুটো বসিয়ে দিয়ে রান্না, সময় তো নষ্ট করা যাবে না। এই জন্য দেখো আবার এই যে ঘর মোছার কাজে লেগে গেছি। অনেকটাই ঘরটার মোছা হয়ে গেছে, ডাইনিংটা মুছছি। মানে বিশ্বাস করবে না বন্ধুরা, 1 মিনিট বসি না, তাও যে কোথাও থেকে যে টাইমটা চলে যায় না। লাস্টে যখন ভাত টাত খেয়ে দুপুরবেলা উঠে আমি বাবা কত দেরি হয়ে গেল, কী করে হচ্ছে। দিনে দিনে দেখছি টাইমটা যেন বেড়ে যাচ্ছে। মানে আমি মেয়েকে বলি, তুই যখন ছোটো ছিলি স্কুলে, তখনও মনে আমার এতক্ষণ লাগতো না। কী আর বলবো বলো, অবশ্য তখন তো হেল্পিং হ্যান্ড ছিল, ওই জন্য অতটা সময় লাগতো না। যাই হোক, এখন তো সব কাজই নিজেই করতে হয়। দেখো চাল কুমড়ো ধনেপাতা দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। খুব ভালো হয়েছিল খেতে। এটা দেখো পুরো গলে গেছে একদম, খুব কচি তো চাল কুমড়োগুলো। আর এদিকে দেখো মাছ ভাজা করছি। মাছ ভাজা বলতে মাছের ঝোলই করব, একদম হালকা রান্না। যেহেতু গরমটা পড়েছে তো আবার, আর আমার শরীরটা খুব একটা মানে সুবিধার না, ওই জন্যই একটু হালকা পালকা রান্নাই খাচ্ছি। আর এই ঝিঙে পটল আলু 3 রকম সবজি দিয়ে করি না, এই জন্য টমেটো কেটে দেবো, 4 রকম হয়ে যাবে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই মাছের ঝোলের সঙ্গে লেবু দিয়ে খেতে এত ভালো লাগছে। রাত্রিবেলা তোমাদের দাদাভাই বলছে খুব ভালো লাগলো আজকে ঝোলটা, বেশ হালকার মধ্যে লেবু দিয়ে। আর খুব গরম করছিল, মানে বৃষ্টিটা হয়েছে ঠিকই, কি বলবো তোমাদের, ভয়েস ওভারটা পরে দিচ্ছি, পরে না রোদ উঠে গেছে। ভাবতেই পারিনি যে ওরকম বৃষ্টিতে, সকালে ওরকম বৃষ্টি, তারপর রোদ উঠবে। আর এই রোদটা ওটাতেই গরম হয়ে গেছে আবার। মানে অনেক আশা করেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু কিছুই হয়নি। যাই হোক, তবে যতটুকু পেয়েছি অনেক পেয়েছি। নিয়ে দেখো মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে, আর একদম কাঁচা লঙ্কার রান্না, কোনো রেড চিলি টিলি কিচ্ছু দিইনি। তবে টমেটো দিলে না একটু কালারটা খুব সুন্দর আসে। মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি, এই যে মাছগুলো ভেজেছি তো, কেউ কারোর দিক থেকে ছাড়তে চাইছে না। ওই জন্য আবার একটা একটা করে ছাড়ছি।
আর জানো তো মাছগুলো ওপর দিয়ে এরকম সাজিয়ে দিলে মাছ আর ঝোল যদি একসঙ্গে এই যে ঝোল সবজি একসঙ্গে ফোটে না, তবে মাছের ঝোলের টেস্টটা না অনেক বেড়ে যায়। মাছটা যদি আমি একদম পরে দিই তাহলে কিন্তু মানে অতটা ভালো আমার মনে হয় যেন হয় না ঠিক মতো। যাই হোক, এরকমভাবেই রান্না মাকেও দেখেছি, শাশুড়ি মাকেও দেখেছি, এই জন্য এরকমভাবেই শিখেছি। আর দেখো এবার বাসন তো মানে আছে এখানে, টিফিনের বাসন টাসন পড়ে আছে। আজ তিনবারই বাসন মাজা হবে, লাস্টে তাহলে কড়াটা মাজবো, সুবিধা হবে। একটা ছোট কড়া বেরিয়ে গেছে, ওটা মাজতে হবে। আর বড় কড়াটা পরে শুধু মাজবো, তাহলে মাজার সুবিধা হবে। তবে এখন নতুন স্কচ ব্রাইটটা যে এই কড়া মাজার যে যখন নতুন স্কচ ব্রাইটটা বার করা হয় তখন কড়াটা বেশ মানে খুব তাড়াতাড়ি মাজা হয়ে যায় আর খুব পরিষ্কারও হয়। আর আমি যে স্কচ ব্রাইটগুলো ইউজ করি না, স্পঞ্জ লাগানো, মানে একদম মানে যেটা আসল স্কচ ব্রাইটটা খুব ভালো, ভীষণ মানে পরিষ্কারও হয়, বাসনটার হাতেও লাগে না। একটা একটা করে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর সারাদিন তো যে কতবার বাসন মাজতে হয় কী বলবো বন্ধুরা, মানে মাঝে মাঝে না খুব বিরক্তি লেগে যায় যে বাবা এই বাসন মেজে এলাম, আর আর একবারে যদি মাজতে যায় আমি মানে পাগল হয়ে যাব। এই রকম সিঙ্কে মানে ধরবে না, উঁচু হয়ে যাবে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মেজে ধোয়া হয়ে গেছে, ওখানে দিয়ে এসেছি বাসনগুলো জানার ওখানে। আর এদিকে দেখো মাছের ঝোল আমার একদম কমপ্লিট, সব সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। গ্যাস ট্যাস মুখেছে, স্নান টান করে যে চলে আসলাম ঠাকুর করে, যে আজকে অল্প ফুল বললাম না, তখন তুলতে পারিনি টগর ফুলগুলো। যাই হোক, যা পেয়েছি অনেক পেয়েছি ওই বৃষ্টির মধ্যে। আর তখন না তুলে না আমার আর তোলা হতো না। দেখো এখন এই অপরাজিতা ফুলগুলো তুললাম, আমার মনে পড়েছে যে অপরাজিতা গাছে দেখি তো, সকালে তো তুলতে পারিনি বৃষ্টির জন্য, দেখছি বেশ ফুটেছে। চলো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল আমার। বন্ধুরা পুজো দিয়েছি যথারীতি, আগের মতো রোদ উঠে গেছে, এই যে খেতে বসে গেছি সব নিয়ে। আজকে একদম অল্প তেলে একদম করলা আলু ভাজা করেছি, অল্প করেই করেছি। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে একটু গল্প করতে, চা নিয়ে। এই যে হাফ কাপ লিকার চা, দুটো বিরিয়ানি বিস্কুট নিয়ে। কোনো ছাদে হাঁটিনি, সন্ধ্যাটা দিয়ে চলে আসলাম, চাটা খেয়ে মেয়েকে টিফিন দিয়ে তারপর যাবো ছাদে হাঁটতে, নিশ্চিন্তে মানে একটু বেশি হাঁটতে পারবো। আর আজকে তো সকাল থেকে যা বৃষ্টি দুবার করে হলো, তোমাদেরকে দেখালাম যে মানে আনন্দে আনন্দে তোমাদেরকে দেখাচ্ছি যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে। কিন্তু যথারীতি যেই রোদ উঠলো বেশ গরম শুরু হয়ে গেছে। যে পাখাটা বন্ধ করে বসে আছি তো বেশ গরম লাগছে, তোমাদের ছাদে হাওয়া দিচ্ছে, ওই জন্য একটু যাবো। যদি আজকে রোদটা না উঠতো, একটু হালকা হাওয়া দিত, তাহলে কিন্তু একটা ঠান্ডা হতো। যাক, তবু আমি খুশি, কি বলো তো, আমাদের গাছগুলোতে একটু জল পেলো। আমরা তো যতই ট্যাঙ্কে জল করে করে দিচ্ছি, একটা বৃষ্টি ওরকম সুন্দর বৃষ্টি সকালে হচ্ছিল, পুরো গাছগুলো একদম এমনি, ওটাই গাছগুলো যে স্নান করতে পেরেছে এটাই আমি খুব আনন্দ। কি বলবো, কারণ আমার জবা গাছটা সব নষ্ট করে দিয়েছি এই গরমে। কি বলবো, এত জল দিয়েও মানে যেন পাচ্ছি না রাখতে গাছগুলোকে। কি বলবো বলো। এখন আমি আজকে তো এক্সপেক্ট করেছিলাম খুব মানে সকালে ওরকম বৃষ্টি দেখেছি, আর রোদই উঠবে না, সারাদিনে তো ওরকম বৃষ্টি হবে। আমাদের জালবেলায় সকালবেলা যেইটু বৃষ্টি, কোনো মাছ জানে আমাদের একজন মানে রুই মাছ যাতে কারণে একদম ফিক্সড একদম, তাকে ফোন করলো, বলে হ্যাঁ দাদা বসে গেছি। তারপরে গিয়ে মা না, যা যাও তাড়াতাড়ি যাও মাছটাকে নিয়ে আসো, নাহলে জানি ও তো মাছ ছাড়া খেতে পারে না। আর পরপর দুদিন নিরামিষ হয়ে গেছে আমাদের, এমনিতেই অসুবিধা হয়। আর কি বলবো বলো। আর ভিডিওতে এখন অনেকের ভিডিওতে দেখছি, তাই তোমাদের দাদাভাইকে হ্যাঁ হেসে হেসে কালকে আমি বলছি যে সব ভিডিওতে দেখছি সবাই ওয়েট লস করার জন্য কত কী করছে, আর ভগবান আমাকে একটা দিক দিয়ে খুব ভালো দিয়েছে, যেটা আমাকে ওয়েট মানে ভগবানই আমাকে ওয়েট লস করে দিচ্ছে, আমার আর ওয়েট লসের জন্য কিছু করতে হচ্ছে না। তোমার দাদাভাই কি হাসি, হচ্ছে এটা ভালো বলেছ যে হ্যাঁ, আমাকে দেখো ওয়েট লস করার জন্য কিচ্ছু করতে হচ্ছে না, আমি নিজে নিজেই ওয়েট লস হয়ে যাচ্ছে আমার। কী বলবো, অনেক বন্ধুরা বলছে দিদিভাই তুমি খুব রোগা। সত্যি তাই, এই গরমটা আমাকে আরও শেষ করে দিয়েছে পুরো, মানে কিচ্ছু ভালো লাগে না। আর তার মধ্যে গরম এরকম, তার মধ্যে এত কষ্ট করে ভিডিও করি, আজকে তো কোনো ভিউজ হয়নি, কিচ্ছু হয় না, আমার দেখে না মাথাটা গরম হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয় না, ভিউজ হয় না। সবাই তো দেখো একটা আশা নিয়ে একটা মানে দেখবে একটু একটা যদি কিছু ভালো লক্ষণ দেখো না, সেখানে তোমার যে কোনো একটা জিনিস যদি ভালো দেখো, তোমার একটু মানে এত স্ট্রাগল করছে, একটু উন্নতি হচ্ছে, তখন কিন্তু তোমার এমনিতেই মন থেকে চাইবে যে আর একটু করি, না আজকে ভিডিও আপলোড করতে হবে যে। আর মনটা এমনিতেই ভেঙে গেছে, মানে
কবে থেকে যে কত ৩টে বছর হতে চললো, কিচ্ছু হয় না আর হবেও না। তবে যা দেখছি এসে আমি তো সবাইকে বলছি, এই যারা করোনার সময় ভিডিও মানে করে নিয়েছে না, চ্যানেল খুলে খুলে তারা প্রচুর করে নিয়েছে, প্রচুর দাঁড়িয়ে গেছে। আর আমাদের হচ্ছে এখন ক্যামেরাটা হচ্ছে একটু বন্ধু। আমার তো সারাদিন ঘরেই থাকি, এখন তো আর খুব একটা বেরোতেও হয়, মানে বেরোইও না। এই ক্যামেরাটাই বন্ধু। এই ক্যামেরার সামনেই তোমাদের সঙ্গে কথা বলি। প্রথম যখন চ্যানেল করেছিলাম ভাবছিলাম কী বলবো, কী দেখাবো, এখন হচ্ছে যা যা কাজকর্ম তোমাদের সঙ্গেই কথা বলতে ভালো লাগে, তোমাদেরকেই নিজের মনে মনে হয়, সত্যি কথা বলতে কি। এই জন্যই ভিডিও আপলোড করি যে একটু তোমাদের সঙ্গে তো একটু কথা বলতে পারবো, এই যা। চলো, অনেক কথা বলে ফেললাম, তো আজকে আসি, টাটা।